Başlarına beni verir bu hicran. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো টিকটকে রিসেন্টলি ট্রেন্ডিং ভিডিওটি মেকিং করার জন্য আমাদের একটি ভিডিও ক্লিপস এবং একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে। তো যেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। করার পর আমরা এখান থেকে CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। যখন CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন তখন আপনার CapCuটের যে ইন্টারফেসটা এরকম থাকবে, তাহলে আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব এবং ভিডিও ক্লিপস আর যে মিউজিকটি এটার লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। তো এখান থেকে আমরা প্রথম ভিডিও ক্লিপকে সিলেক্ট করবো, হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে আমরা ফটোস অ্যাড করার জন্য +1 চাপ দেবো, তারপর ফটোস অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আপনার যেখানে ফটো আছে ওইখান থেকে আপনি আপনার মতো করে 13টির মতো পিকচার সিলেক্ট করবেন। আপনি যে ফটোতে ভিডিওটা মেক করতেছেন 13টির মতো পিকচার সিলেক্ট করে নিলে হবে। ওকে, তো 13টি পিকচার সিলেক্ট হয়ে গেলে এখান থেকে হচ্ছে আমরা যে রেশিও অপশনটা দেখতে পাবো, স্টার্ট পজিশনে গিয়ে তার রেশিও অপশনে ক্লিক করবো, 6:9 ক্লিক করবো এবং ভিডিও লেয়ারে টাচ দেবো। দেওয়ার পর এটাকে 90 অ্যাঙ্গেল রাইট সাইডে রোটেট করে এটাকে ফুল ফ্রেম করবো। এর পাশাপাশি এখানে যে 13টা পিকচার আছে 13টা পিকচারে আমাদেরকে 90 অ্যাঙ্গেল রাইট সাইডে রোটেট করে নিতে হবে। অলরাইট, পিকচারগুলো রোটেটিং হয়ে গেলে আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। তাহলে এখান থেকে একটা মিউজিক অ্যাড করবো জন্য অ্যারোডে, তারপর এক্সট্রাক্টেডে, তারপর এখান থেকে মিউজিকটিকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। এরপর ফটোসের ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এই জন্য আমরা প্রথম পিকচারে ক্লিক করব। প্রথম পিকচার ডিউরেশন রাখবো হচ্ছে 0.7, এখান থেকে আমরা 0.7 সেকেন্ড করে দিতে হবে। এরপর দ্বিতীয় পিকচারে ক্লিক করবো, দ্বিতীয় পিকচারটাকে সেমভাবে আমরা এখান থেকে 0.7 করে দেবো। অর্থাৎ এখানে আমাদের যতগুলো পিকচার আছে প্রতিটা পিকচারে আমাদের 0.7 ডিউরেশনে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তো এখান থেকে আপনি আপনার মতো করে প্রতিটা পিকচার 0.7 ডিউরেশনে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। অলরাইট, আমাদের ডিউরেশনগুলো অ্যাডজাস্ট হয়ে গেলে এখান থেকে আমরা অ্যানিমেশন অ্যাড করবো। এই জন্য প্রথম পিকচার যেহেতু প্রথম থেকে শুরু করবো, প্রথম পিকচার ক্লিক করে অ্যানিমেশন, দেন আমরা এখান থেকে কম্পোজে চলে যাবো। ওকে, এরপর আমরা এখান থেকে পেন্টের 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো। প্রতিটা পিকচারের জন্য জাস্ট অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, জাস্ট পিকচারে ক্লিক করবো, নিচ থেকে অ্যানিমেশনের যে সিরিয়ালটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা প্রথম দিকে আছে জাস্ট কয়েকটা স্ক্রল করলে আপনি এখানে দেখতে পাবেন পেন্টের 1 নামে অ্যানিমেশন। এছাড়া যদি আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বা হচ্ছে আপনার ভিডিওটা আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু সেন্ড করে দিতে পারেন সুবিধার ক্ষেত্রে। ওকে, তো এইভাবে এই ধরনের ভিডিওগুলো মেক করা হয়। দেন আমরা এখান থেকে ঠিক অপশনে ক্লিক করবো, আমাদের অ্যানিমেশনগুলো অ্যাডজাস্ট হয়ে গেলে তো এরপর হচ্ছে আমরা ট্রানজিশন অ্যাড করার জন্য যে কোনো একটা মাইনাস আইকনে ক্লিক করবো। মাইনাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা ট্রান্সফিক্ট অ্যাড করবো হোয়াইট ফ্ল্যাশটাকে, দেন সিলেক্ট করার পর এখান থেকে আপনি অলে ক্লিক করে ঠিক অপশনে ক্লিক করবো। এরপর ভিডিও রেজলিউশনটাকে এখান থেকে 1080 রাখবো, রাখার পর আপাতত এখান থেকে এক্সপোর্ট করবো। অবশ্যই আপনি ভিডিওটাকে চেক দিয়ে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে হচ্ছে আমাদের ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। নেওয়ার পর আমাদের ভিডিওটিকে অবশ্যই রোটেট করে নিতে হবে, যার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে ভিডিওটা এক্সপোর্ট হওয়া অবধি। তো এখান থেকে 100% হলে আমাদের ভিডিওটি কিন্তু এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাবে। আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখান থেকে আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেলে ডান অপশনে ক্লিক করবো, এরপর নিউ প্রজেক্টে ক্লিক করবো। তারপর এখান থেকে ভিডিওস অপশন থেকে আমরা এইমাত্র সেভ কৃত ভিডিওটিকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে নিচ থেকে টুলসগুলোকে রাইট সাইড রেশিও অপশন দেখতে পাবো, এখানে ক্লিক করবো, দেন হচ্ছে 960 ক্লিক করবো। এরপর ভিডিও লেয়ারে টাচ দেবো, দেওয়ার পর এটাকে আমরা ফুলি 90 অ্যাঙ্গেল সেমভাবে লেফট সাইডে রোটেট করে এটাকে ফুল ফ্রেম করবো। এরপর হচ্ছে আমরা এখান থেকে ইন্ডিয়া ওয়াটারমার্কের অপশন ইউজ করবো, দেন ভিডিও রেজলিউশনটাকে আবার 1080 রাখবো। রাখার পর ফাইনালি যদি এক্সপোর্ট অপশনে ক্লিক করি তাহলে আমাদের ভিডিওটা কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তার কোনো কাজ বাকি নেই, জাস্ট এখন এক্সপোর্ট কমপ্লিট হলে আমাদের কাজ শেষ। তো আজকে ভিডিও এডিটিং টিউটোরিয়াল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। শুনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।